আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন, লাইনম্যান গ্রেড 1, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ১৭,০০০ লাইনম্যানদের জন্য। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের প্রথম থেকে বর্তমান পর্যন্ত পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে আমার যে সকল লাইনম্যান ভাই শহীদ হয়েছেন তাদেরকে। আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির গঠন থেকে বর্তমান পর্যন্ত পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা আমার সকল লাইনম্যান ভাইদেরকে। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যেন আমার এই ভিডিওটি পৌঁছায়। আর এই ভিডিওটি পৌঁছানোর জন্য একমাত্র আপনারাই পারেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারাই পারেন লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার এই ভিডিওটি আমার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে পৌঁছাইতে। আমি যে উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তার উদ্দেশ্য একটাই, জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন সংগ্রাম করেছে তা কখনোই আমরা ভুলতে পারবো না। এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রংপুরের সেই আবু সাইদ হত্যা। যে আবু সাইদ নিজের জীবন উৎসর্গ করে এই দেশের স্বাধীনতাকে ২০২৪ সালে স্বাধীনতা এনেছে, যার জীবন দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে আন্দোলনের কঠোরতা এবং যার শেষ পরিণতি হয়েছে সরকার পতন এবং ছাত্র জনতার বিজয়। তো প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু একজন জনগণের সেবক, জনগণের কাজ করি, আমি একজন গণতন্ত্রের কর্মচারী, সুতরাং আমি কোনো রাজনীতিক কথা বলবো না। রাজনীতিক কথা আমার মুখে শোভাও পায় না। যেহেতু আমি একজন পল্লী বিদ্যুতের লাইনম্যান, আমি পল্লী বিদ্যুতের সকল শ্রেণীর গ্রাহকদেরকে আমি সেবা দিতে হবে, সে যেই দল যেই মতেরই হোক। সুতরাং আমার এই কথা থেকে আমি কোনো রাজনীতিক কোনো ইঙ্গিত দিচ্ছি না বা রাজনীতিক কোনো কথা বলছি না। তো এই ক্ষেত্রে যদি আমার কোনো রাজনীতিক কথার দিকে যায়, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, গত কয়েকদিন আগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি দপ্তরাদেশ করেছে। যে দপ্তরাদেশটি হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সেই আবু সাঈদের বাড়ি পরিদর্শন এবং আবু সাঈদের কবর জিয়ারতকে উদ্দেশ্য করে তিনি ওখানে একটা কথা বলে এসেছেন এবং সেখানকার মানুষের কথায় তিনি কথা দিয়েছেন যে আবু সাঈদের বাড়িতে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ ইউনিট ফ্রি করে দিবেন। তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সদয় হয়ে তিনি আবু সাঈদের বাড়িতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মওকুফ করেছেন। যে বিলটা মওকুফ করাকে আমিও সাপোর্ট করি, যেহেতু তাদের অবদান অনেক। তারা এই দেশের জন্য, এই দেশের স্বার্থে সে আবু সাঈদ সহ আরো অনেকেই জীবন দিয়েছেন। সুতরাং আবু সাঈদের জন্য এই ২০০ ইউনিট বিল মওকুফ করা আবু সাঈদের পরিবারের জন্য, যেহেতু একটা হতদরিদ্র পরিবার,
সেই জন্য 200 ইউনিট বিল মওকুফ করেছে, এটাকে আমি স্যালুট করি এবং আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ যে তিনি এই বিলটা মওকুফ করেছেন। সেই সাথে সাথে আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে চেয়ারম্যান মহোদয়, আপনি অত্যন্ত সদয় হয়ে আপনি এই কাজটা করেছেন, আমি আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত আমার শত শত লাইনম্যান পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এমনও পরিবার রয়েছে, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান সেক্টরে যারা কাজ করতে আসে, চাকরি করতে আসে, শতে 5% হবে না যে যাদের আর্থিক সচ্ছলতা অনেক ভালো। প্রায় 95% লোকই কিন্তু হচ্ছে দুর্বল ফ্যামিলি। আমি নিজেও দুর্বল ফ্যামিলির একটা ছেলে। সুতরাং যদি আল্লাহ না করুক আমি যদি লাইনে মারা যাই, তাহলে আমার পরিবারটা তো নিঃস্ব হয়ে যাবে। তখন কি হবে? পল্লী বিদ্যুৎ অফিস থেকে হয়তো আমার যে বেনিফিট বা কিছু টাকা দিয়ে বিদায় দিয়ে দিবে। কিন্তু এই যে শত শত লাইনম্যান পল্লী বিদ্যুৎ সমিতির কাজ করতে গিয়ে, গ্রাহক সেবা দিতে গিয়ে জীবন দিয়েছে এই লাইনে, কখনো কি পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদেরকে একটু স্মরণ করেছে? কখনো কি তাদের পরিবারের খোঁজ নিয়েছে? বা এই পরিবারগুলো কি অবস্থায় আছে? কখনোই তো পল্লী বিদ্যুতায়ন বোর্ড খোঁজ খবর নেয় নাই। তাদের পরিবারগুলো কি, তাদের সন্তানগুলার কি অবস্থা, তাদের বাবা মায়ের কি অবস্থা? অনেক লাইনম্যান রয়েছে যারা এক বাবার এক ছেলেও আছে, লাইনে শহীদ হয়ে গেছে, তার বাবা মা নিঃস্ব হয়ে গেছে। তাদের খবর কি কখনো নিয়েছে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড? তো আমার উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটাই হচ্ছে যে মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি আবু সাঈদের পরিবারের জন্য যে 200 ইউনিট বিল মওকুফ করেছেন, আপনি এই পর্যন্ত আমার পল্লী বিদ্যুৎ সমিতির যত লাইনম্যান ভাই লাইনে কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের পরিবারগুলোর খোঁজ খবর নেবেন এবং তাদের পরিবারগুলোকে আপনি 200 ইউনিট বিদ্যুৎ বিল মওকুফ করে দিবেন। যদি এটা করতে পারেন, তাহলে আজীবন এই লাইনম্যানরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। কারণ আমি একজন লাইনম্যান হিসেবে বলি, আমি একজন লাইনম্যান, আমি জানি না যে আমি একটা অভিযোগ সারতে গিয়ে সেখান থেকে ফেরত আসতে পারবো কিনা। আমি একটা লাইনে একটা খুঁটিতে উঠতেছি, সেখান থেকে সুস্থভাবে আমার আমার জীবন নিয়ে আমি নামতে পারবো কিনা। হয়তোবা সেটাই হয়ে যেতে পারে আমার শেষ সময়। তো এই জন্য যতদিন লাইনে কাজ চলবে, আমার লাইনম্যান ভাইদের দুর্ঘটনা ঘটবে, যার হায়াত শেষ হয়ে যাবে সে লাইনে মারা যাবে। কিন্তু এরকম যারা লাইনে মারা যায়, শহীদ হয়, তাদের পরিবারগুলোকে যেন অন্তত এই বিদ্যুৎ বিলটা যেন মওকুফ করা হয়, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। তা আমি আপনার কাছে এটাই পাঠানো, আমার আমার এই মেসেজটা পাঠানোই কিন্তু উদ্দেশ্য ছিল, আমার অন্য কোনো উদ্দেশ্য না। আপনি চেয়ারম্যান মহোদয় এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।